মহাভারতে দ্রৌপদী এই 4টি নিয়ম অনুসরণ করে 5 জন স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতেন। দ্রৌপদী ছিলেন 5 স্বামীর স্ত্রী, তাই পারস্পরিক সম্মতিতে নিয়ম তৈরি করা হতো, যা অনুসারে দ্রৌপদী এবং 5 পাণ্ডব ভাই হিসাবে বসবাস করতেন। এই নিয়ম অনুসারে যে কোনো পাণ্ডব স্বামীর সঙ্গে দ্রৌপদীর প্রেমের সম্পর্ক ছিল। আসুন জেনে নেওয়া যাক দ্রৌপদী এবং 5 স্বামীর নিয়ম কি কি ছিল। কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, ভিডিওটি পছন্দ হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাভারতে দ্রৌপদী 5 পাণ্ডবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 5 পাণ্ডবের মধ্যে দ্রৌপদীরও একটি করে সন্তান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অশ্বত্থামা পাণ্ডবদের সন্তানদের হত্যা করেছিলেন। যখনই এই ঘটনার কথা বলা হয়, তখন মানুষের মনে যে প্রশ্নটি আসে তা হল, 5 পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার 5 স্বামীর সাথে কোন নিয়মগুলি অনুসরণ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক 5 স্বামীর জন্য দ্রৌপদীর নিয়ম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রৌপদী ও পাণ্ডব ভাইয়েরা মিলে কিছু নিয়ম বানিয়েছিলেন। এই নিয়ম অনুযায়ী দ্রৌপদী একটি নির্দিষ্ট সময়ের জন্য একই স্বামীর সঙ্গে থাকতেন। এই সময়কালে অন্য কোনো স্বামী দ্রৌপদীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারতেন না। পাণ্ডব স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কের নিয়ম। মহাভারত অনুসারে দ্রৌপদী 5 পাণ্ডব ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করতে বা প্রেমের সম্পর্ক রাখতে পারতেন না। দ্রৌপদী 5 পাণ্ডবের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকতে পারতেন। দ্রৌপদী তার 5 স্বামীর কাছেই সম্পূর্ণ সৎ ছিলেন। দ্রৌপদী 2 স্বামীর মধ্যে তুলনা করতে পারতেন না। দ্রৌপদী এক সময় এক স্বামীর সঙ্গে থাকতেন। একই সময়ে দ্রৌপদী 5 পাণ্ডবকে একে অপরের সঙ্গে তুলনা করতে পারেননি। দ্রৌপদীর নিয়ম ছিল যে তিনি এক স্বামীর সঙ্গে অন্য স্বামীর কথা বলতে পারতেন না এবং তুলনাও করতে পারতেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারো সঙ্গে প্রেমের অভিজ্ঞতা ভাগ না নেওয়ার নিয়ম। দ্রৌপদী একটি নির্দিষ্ট সময়ের জন্য 5 স্বামীর সঙ্গে থাকতেন, কিন্তু এই সময়ে কোনো স্বামীর সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ না করার নিয়ম তৈরি করা হয়েছিল। দ্রৌপদী তার প্রেমের সম্পর্ক অন্য কারো কাছে প্রকাশ করতেন না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।